ওরে কলিরজি, তোদের বাড়িতে যদি গুরুজন আসে, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে চরণ যুগলে ধৌত করতে। হরি বল, হরি বল। আমরা এগুলার মানি না বাবা, বিশ্বাস করতে চাই না। কেন জানো? যতই টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ আমাদের হয়ে যায়। কিন্তু আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি বয়স্ক লোক আসতো সবার আগে পা ধোবার ব্যবস্থা। তো আমার মতো অধম কীর্তনী আমার, আমি কারোর জ্ঞান দিচ্ছি না, এই নিয়মগুলো আছে, কেউ মানে আর কেউ মানে না। আমি একটু মনে করাতে এসেছি, কাউকে জ্ঞান দিতে নয়। যদি এই অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, চেষ্টা করবেন মা, বাড়িতে যদি গুরুজন আসে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বছর অন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা যদি আমার গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব তো আর নেই, সাধুগুরু বৈষ্ণব পাই না, তাহলে কি করব? তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে ভগবান। যাদের ঘরে সাধুগুরু বৈষ্ণব বছর অন্তর যায় না, গুরুদেব বছর অন্তর যায় না, তারা কি করবে জানো? আমার কথা নয়, আমার ভগবানের কথা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছ আর তো 1000 দিন মাথা ঠুকলেও পাবে না, কিন্তু যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও মা, একটু যত্ন করে রেখে দিও। দুটো চরণ খুব মূল্যবান। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হবে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। মায়েরা একটা কথা মনে রেখে দিও, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি তুমি বছর অন্তরে জীবিত ভগবানকে পূজা দিতে পারো। বছরে একবার, আমি বলছি না যে রোজ রোজ বাবা মার পা ধোবাও, রোজ রোজ জীবিত ভগবান পুজো করো। রোজ রোজ কেন করবে? যেমন বছর অন্তর দুর্গা পূজা হয়, বছর অন্তর যেমন রথযাত্রা হয়, সমস্ত পূজা অর্চনা হচ্ছে, তাহলে কলির জীবকে ভগবান শেখালো পাথরের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, কিন্তু কোনোদিন জীবিত মূর্তি সেবা করেছ? আর জীবিত মূর্তি হলো যে যার ঘরের বাবা মা। আর ভগবানকে পেতে গেলে সবার আগে পিতামাতার চরণ সেবা করো। অনেক অনেক ভক্ত আমাকে প্রশ্ন করে, বাচ্চাদের কি করে কৃষ্ণ ভক্ত করাবো? আমি একটাই কথা বলে যাব বাবা, কৃষ্ণ ভক্ত করাতে তোমার হবে না। ওই 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, তুমি সন্তানকে স্নেহ করো, আর 5 বছরের পর থেকে তাদেরকে শেখাও যে কি করে বাবা মাকে সেবা করতে হয়। যদি এটা করতে পারো তাহলে তোমাকে ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে না, স্বয়ং ভগবান তোমার দরজায় সারা জীবন বন্দী থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, বছরান্তর একবার, এই যে আসছে খুব একটা বেশি দিন দেরি নেই বাবা, তবে একটা দিনক্ষণ হলে খুব ভালো হয়। এই যে আসছে না গুরু পূর্ণিমা, ব্যাস পূজা আসছে, তো যেন কত তারিখে পড়েছে? 25 তারিখ, বেশ 25 তারিখ। মাইরা, আমি অধম কীর্তনিয়া বলে যাই, গুরুদেব তো সেবা করবে, গুরুদেব তো ভজন করবে, কিন্তু সবার আগে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। তাহলে গুরু গৃহে গিয়ে গুরু পূর্ণিমা পালন করলাম, ব্যাস পূজা করলাম, পৃথিবীতে সব থেকে বড় গুরু আমাদের বেদব্যাস, ব্যাসদেব, সব পূজা করলাম, কিন্তু একবার ঘরে বসে তুমি জীবিত ভগবানকে পূজা করো।
তো চেষ্টা করবে বাবা। আমি চরণ ধরে বলে যাচ্ছি অধম কীর্তনিয়া, ওই গুরু পূর্ণিমার দিন কিছু করো না করো, অন্তত বাবা মার চরণ যুগলে একটু পূজা করো। যাদের আছে, যাদের হারিয়ে ফেলেছো, আর তো করার কিছু নাই, চিত্রপটে সেবা করতে হবে। আর যাদের জীবিত সাক্ষাতে আছে, বেশি কিছু নয়, একটু আসনে বা চেয়ারে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে একটু মালা কিনে বাবার গলায় মায়ের গলায় পরিয়ে দিয়ে বছর অন্তর ওই একবার যত্ন করে একটু বাবা মাকে খাইয়ে দিও। ভগবান বললেন সেই ভক্তকে আর আমার কাছে আসতে হবে না। সে যদি সারাদিন আমাকে ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। যে ভক্তে ভগবান, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণে কারণ, যিনি সর্ব কারণে কারণ, এই জীবের নিস্তার নিস্তার লাগি আমাদের নন্দ সৌদরি, নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হইল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, আসে বানা আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। এই যে কথাটা বলো আমরা সবাই জানি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। অমাইরা ভজন করতে হয় সকাল সকাল, রাধে রাধে, সকাল সকাল ভজন করলে তবে মা ভজনটা সঠিক হয়। এখানে যদি গোওয়ালা জাতি কেউ থাকো, গরুর ওই দুধ যদি কেউ দহন করো ভালো বুঝবে, হ্যাঁ গোওয়ালা পাড়া, ওই জন্য আমার উপর এত টান, তাই না? তাহলে যদি ননি তুলতে হয় সকাল সকাল তুলতে হবে, বেলা হলে হবে না। কি বাবা, মাখন তুলতে গেলে সকালে নামতে হবে না? আর বেলা হয়ে গেলে বা ভালো বেশি ননি হবে, হবে না। হ্যাঁ, সকাল সকাল ননি তোলো, সকাল সকাল মাখন তোলো।
মনে রাখতে হবে ছোটবেলায় তখন অনেক ছোট ঠাকুমা সকালবেলা হলে হাঁড়িতে ওই দুধ নিয়ে ঘোল মইতে বসতো। ওই কি যেন একটা বলে না, এখন তার ওসব নেই। সেই আমরা এখন আর দেখি না, ঠাকুমাদের দেখতাম সেই কাঠের একটা কঞ্চি দিয়ে তৈরি করে, ছাদন না কি বলে, হ্যাঁ, সেইটাকে নিয়ে ঘোল মইতো সকাল সকাল। আর সেই ঘোলটাকে আবার লবণ দিয়ে খাওয়াতো ঠাকুমা। এখনো আছে, তবে এখন তো বাবা একটু মডার্নের যুগ হয়েছে, এখন আর সেই দুধ টুধ নিয়ে ছানা টানা ঘরে আর কাটায় না, দুধ দিয়ে আসে বাবা দোকানে কাটায়, আর এখন আর হয় না। তবে আমার জেঠুরা এখনো ঘরে ছানা কাটায়, এখনো ছানার ব্যবসা। তো আজকে এই সকাল সকাল ভজন করতে হবে, সকাল গড়িয়ে গেলে ভজন হবে না মা। আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি বাবা কুড়ি ফুলের সেবা হয়? আমার মায়েরা জানেন গাছ থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ চরণে দেওয়া যায় না। আর কুড়ি ফুল সম বাল্যকাল, ছোট ছোট বাচ্চারা যারা এনেছেন এরা বসেছে কেন? বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, একটা কীর্তন হচ্ছে শুনতে হবে, কিন্তু অত অভিজ্ঞতা ওদের নেই, অত কিছু বোঝে না। তাহলে ওটা কুড়ি ফুল, ওটা সেবাই ঠিক লাগে না। আর বাসি ফুল তো লাগবে না, ওটা সবাই জানে। বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে, এ দেহে কৃষ্ণ ভজন হবে না। তাহলে ভজন করতে গেলে যৌবন কালে ভজন করো, ফোঁটা ফুল গোবিন্দ চরণে দাও, আর ফোঁটা ফুল সম যৌবন কাল। মানে কোন যৌবনের কথা বললো বাবা? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার জিহ্বা কৃষ্ণ নাম বলবে, যেদিনে তোমার দুটো কান কৃষ্ণ নাম শুনবে, এই নয়ন দুটো কৃষ্ণ রূপ দেখবে, যেদিনে তোমার 10 ইন্দ্রিয় সতেজ থাকবে, সেই সময়কালকে বলল যৌবন কাল। আর আমার গোবিন্দ এই যৌবন কাল ভালোবাসে। আর গোবিন্দ সেবা দিতে গেলে ফোঁটা ফুলে সেবা দিতে হয়। কি গো মায়েরা? আর ফোঁটা ফুল যদি ঝরে পড়ে যায় আর সেবাই লাগবে না। আমাদের কৃষ্ণ ভজন ভজন বিফল ভাবে, তাই তো সময় থাকিতে সময় থাকিতে হরি বলে নাও গো, আমাদের হরি ভজন মিলে বিফলে যাবে। আস্তে। তাহলে চলেন মায়েরা, আজকের আমরা এই যে রথযাত্রা, হ্যাঁ, 9 দিন মাসির বাড়ি কাটালো, আবার মাসির বাড়ি থেকে আমার জগন্নাথ গন্তব্যস্থলে এলো। হ্যাঁ, তাহলে চলেন আজকের আমরা সেই রথযাত্রা, উল্টো রথযাত্রা উপলক্ষে আমাদের এই মহানাম যজ্ঞানুষ্ঠান, ভক্তরা সবাই যখন একত্রিত হয়েছি, এটাই মনে করেন আমাদের জগন্নাথ ধাম, এটাই পুরী ধাম। কেমন? ভাবনার উপরই নির্ভর হয়, যেতে হয় না। কারণ মনটা যদি বাবা এখানে, দেহটা রেখে মনটা যদি আমার জগন্নাথের কাছে পাঠানো যায়, তাহলে ওটাও সেবা হয়ে যায়। তাহলে চলেন আমরা দেহগুলো সবাই গ্রামে রেখে আর মনগুলো নিয়ে যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ নদিয়াতে না গেলে তো বাবা কীর্তন হবে না। হবে কি? আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, দুটো ছেলেকে, আমার নয় আমাদের। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তাহলে আগে দুটো ছেলেকে স্মরণ করব, তারপরে বাবা বিষয়ে যাব। তাহলে চলেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। আর যেদিন এসেছিল সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, আজ জয় জয় বলরাম, এই নদিয়া জয় জয় আস্তে। অমাইরা কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি। হ্যাঁ, হই হই করা, বেশ হইচই করা, সেটাকে বৈষ্ণব মহাজনেরা বলছেন কলরব।
তাহলে জয় জয় কলরব নদিয়া নগরে, মানে যেদিন প্রভু নদিয়ায় এলো সেদিন মা একটা হইচই হচ্ছে। আর এটা তো আপনারা জানেন, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, কোথাও যেতে হবে না কাউকে। হ্যাঁ, তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, প্রভুর যদি আগমন হয়, তো মায়েরা কই হইচই হচ্ছে না তো? তবে এই হইচই যেটা হচ্ছে, একটা হচ্ছে দেখেন কান পেতে গুনগুন একটা আওয়াজ হচ্ছে, তবে এই হইচই নদিয়ায় হয় না। সে হইচইটা কেমন হবে? মাত্র তিনটে ধ্বনি বাবা, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাতগুলো হরিবাসরে আছে, প্রেমসে আত্মনিবেদনম, কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই বাবা একবার দেখান দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু উলুধ্বনি করে দেখান। আজ জয় জয় মা বলরাম জয় জয় কলো নিতাই গৌর হরি রব ওই না নদিয়ানা গরে অগজন বল ভিবে গোটা সচ্ছির অয়ুদরে, ওই না জনমলা ওই না জনমলে ভিড়ে গোরা সচির উদরে। আজ নদিয়াতে প্রভু উদয় হলো, আজ নদীতে প্রভু উদয় হলো, ওই না রাধা প্রেমে আস্বাদিতে, ওই নদীতে উদয় হলো, ওই কলির জীবে উদ্ধারিতে, নদীতে উদয় হলো, ওই কৃষ্ণ প্রেমে প্রচারিতে, নদীতে উদয় বলি হলো, মানব জনম ধন্য করিতে। নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো, আদি জনমল ভিবে গোরা সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লভিবে গোটা সচির উদর। কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছে বাবা, কার ডাকে এলো? আমাদের মতো কোনো সাধারণ ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য মশাই। মায়েরা আর কথা হবে না, এবার একটু শান্তভাবে শুনবেন কেমন? আস্তে 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 আস্তে, কথা নয় গো, কথা নয়, একটু শান্ত হয়ে বসে। এমনি তো সংখ্যের জায়গা অনেক ভক্ত, একটু চাপাচাপি করে বসেওছেন, ও গরমের সময় কষ্ট, একটু শান্তভাবে শ্রবণ করবেন। যদিও বাবা বিছনায় ঘুমি ঘুমি মমিতার কীর্তন শোনা যায়, তাই না? তবে আমাদের জন্য নয়, শুধু এই যারা যে ভাইরা ইউটিউব করছে ওদের জন্য। হ্যাঁ, তো ওদেরকে আশীর্বাদ করবেন, ওদের যেন চ্যানেল সাবস্ক্রাইবার হয়, ওরা যেন এইভাবে আমাদের মতো অধম কীর্তনিয়াদের সবার কাছে যেন পৌঁছে দিতে পারে, কারণ ওদের জন্যই কিন্তু হ্যালো হ্যালো চেক হ্যালো
যে রাধে। তো যাই হোক, সেই নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। তার ডাকে এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এই অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে কেন এলো? আর কি জগতে ভক্ত ছিল না? ভক্ত তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে, তাহলে অদ্বৈত আচার্যের ডাকে আসবে কেন? না, আগে জানতে হবে এই অদ্বৈত আচার্য গোসাইটা কে। যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে। মানে খিচুড়ি স্কুলেও যাই না। ভোলানাথ, শিব ঠাকুর। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, সত্য ত্রেতা দাপর এই 4 যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিকালীর মাটিতে বাবা ওই বাবা রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের জানার বিষয় যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সত্যতে শিব বলো, ত্রেতাতে শিব বলো, দাপরে শিব বলো, কলিতে শিব হচ্ছে না কেন? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? শিব হলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে বাবা শিব হলো না কেন? এই যে আমরা শিব চতুর্দশী ব্রত করি, শ্রাবণ মাস আসছে, বাবার মাথায় কত যত্ন করে জল দেব, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে শিব নয়। ওটা সত্য ত্রেতা দাপরিতে ছিল, আর কলিতে ওই বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারো নাম বলছি। ওই পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে একটা ছেলে হাত তুলে দাঁড়িয়ে আছে, ওটা তো কলিযুগের ভগবান নিমাই, সবাই জানে। একটা বাচ্চা ছেলেও বলে দেবে। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে গেছে না সাদা, উনি হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ গুলো পেকে গেল? না, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। মানে যিনি 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। তো উনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের একটা জানতে হবে মা, যে 3 যুগে বাবা শিব হলো, কলিযুগে কেন হলো না? কারণটা কি? কারণ তো নিশ্চয়ই আছে। কারণ যদি না থাকতো বাবা তো শিব হতে পারতো, তাহলে হলো না কেন? কারণটা কি? কারণের কথা জানতে গেলে বাবা একটুখানি যাব মহাভারত। কারণ মহাভারতে না গেলে প্রশ্নের উত্তরটা পাবো না। ওই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। ভালো করে শুনবেন মা, মন দিয়ে দেখবেন, অনেক চেতনা ফিরবে। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল, মানে কে কোন কাজটা করবে। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা এত বড় একটা রথযাত্রা উপলক্ষে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, একা একার দ্বারা কি সম্ভব? কোনদিন হবে? গ্রামের আরো অন্যান্য জন ভক্তদের আগিয়ে আসতে হবে, সবার একত্রিত হয়ে তবে কিন্তু একটা যজ্ঞ হয়। আর দেখবেন এক একজন এক একটা দায়িত্ব পালন করে। তো যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, ভগবান সবাইকে দায়িত্ব দিচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, অকৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা 2টো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি কি যজ্ঞে করবে আগে বলো দেখি। ভগবান হাসছে আর বলছে, জানো দাদা আমার প্রথমবারই কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আগে চরণ যুগল ধৌত করে দেব।
যখনই কথাটা বলেছে আমার যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, কৃষ্ণ কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি? বলে হ্যাঁ দাদা। হরি বল। সবার প্রথমে আমার ওই পা ধোবার কর্মটা হবে। আচ্ছা বাবা, যারা যারা কীর্তন বোঝেন বা শুনতে এসেছেন, যারা শুধু দেখে চলে যাবেন তাদের কথা বাদ দিলাম, যারা কীর্তন শুনতে এসেছেন ভালো করে অনুভব করে দেখেন, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? যার কোনো কিছু অভাব নাই তিনি কেন আজকের ভক্তের পা ধোয়াবে? ভগবান এমনি এমনি পা ধোয়াচ্ছে না মা। নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। আমি যদি আচরণ আমার ঠিক না হয় তাহলে বাবা আমি সমাজকে শিক্ষা দেব কি করে? আমি যদি কর্মগুলো না করি তাহলে আমি যে কর্মটা শেখাবো শেখানো কি বাবা আমার উচিত হবে? কারণ আমি যে কর্মটা করি না সে কর্মটা আরেকজনকে করতে বলবো কি করে? তাহলে আগে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে নিজেদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে তুমি ভক্তদের শিক্ষা দেবে, তারপরে তোমার কথা শুনে তাদের চেতনা ফিরবে। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে। কেন? নিজে ভগবান হয়ে পা ধৌত করে আপনাদের আমাদের চেতনা দিলেন। তাই তো আমার ভগবান কৃষ্ণ জগৎকে শেখাবার জন্য সবার আগে সাধুগুরু বৈষ্ণব যত যত ভক্ত আসছে জাতের বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো না মা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা এসে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই নর্দমা থেকে এঁঠোগুলো যেখানে ফেলছিল, আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে দেখো। ভক্তরা যে প্রসাদ পেয়েছে, কৃষ্ণ আমার একটু করে ওই উচ্ছিষ্ট প্রসাদ তুলে নিয়ে কৃষ্ণ দয়াময় আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? এটা কি করছো? ভক্তদের চরণ ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁটো পাতা পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তদের এঁঠো তুমি গায়ে মাখছো কেন? ভগবান করজোর করে বলেছিল, দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো শোনো দাদা, সবাই তো জগতে পাপ করে। আরে ভগবান বলছে দাদা আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার আমি করি বাটে, কিন্তু আমি হলাম মহাপাপী। দাদা আমার মতো পাপী আরে কেহ না। দাদা গো আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস, কি এমন পাপ করেছিস? বলে দাদা
পাপটা আমি দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে আমি নিজের হাতে তো রাবণকে বধ করেছিলাম, আর রাবণকে বধ করে আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ করে আমি কৃষ্ণ অবতারে ধৌত করছি যুধিষ্ঠির যজ্ঞে। অমাইরা, তাহলে আজকে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান পা ধোবার জন্য দাঁড়িয়েছে, একেবারে লাইনের দরজায় দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, ভোলানাথ গেছে, পার্বতী আমায় ডাকছো? প্রাণনাথ আর দেরি করো না, কৃষ্ণ পা ধোয়াবে, লাইনে আমরা পড়েছি, চলো পা দুটো ধুইয়ে নি। বাবা ভোলানাথ হাসি আর বলে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো গিন্নি, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা মাকে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে, আর লাইনে দাঁড়ায়নি। আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। অমাইরা, সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? এই যে আমি মৌমিতা কীর্তন গাইছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, আর একেবারে যারা পিছনে বসে আছে খুব একটা দেখা যাচ্ছে না। আচ্ছা মা, আমার চোখে বাবা ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে কেঁদে যাচ্ছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পারি, কিন্তু বাবা যে বেটা বাঁশিটা বাজাচ্ছে, কি গো, খাতা কলমে তো হিসেব হয়ে বাড়িতে পৌঁছে দেবে, কে শুনলো কীর্তন আর কে শুনলো না, কে গল্প করে ঘরে গেল, আমি কিছু দেখতে পাবো না। কিন্তু ভগবানের চোখে তো ধুলো দেওয়া যায় না। তা ভগবান পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা বেলাইনে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে ওর পায়ের তলা থেকে গলে চলে যাবে। মানে বৈষ্ণবের কিরম বুদ্ধিটা দেখো। তো এইবার আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, কি করে যাব, কি করে যাব, কি করে যাব। চিন্তা করতে করতে বাবা ধুম করে কি করেছে জানো, একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে, কৃষ্ণের ওই যে হেঁট হয়ে পা ধোয়াচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো আছে, ওইখান থেকে গলে ভিতরে যাব। আর বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, আর ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, দেখেছো এ বেটা আমায় মনে করছে আমি এইটুকু, কিন্তু আমি তো এইটুকু নয়, ভগবান তো ফোল্ডিং ছাতা। আমার ফোল্ডিং ছাতা দেখেছো, খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তা ও দেখতে ওইটুকু, যেমন বলি মহারাজ কি বুঝতে পেরেছিল? হ্যাঁ, মানুষের দুটো পা হয়, ওর পেটের ভিতর থেকে যে একটা পা বেরোবে সেটা তো বলি বুঝতে পারেনি। হ্যাঁ, বুঝতে পারেনি বলে তার ওই দশা হলো। শেষে বলি রাজা সবকিছু নিয়ে নিল, বামন রূপী ভগবান। কিন্তু বাবা ভগবানের থেকে ভক্ত অধিক চালাক। পরবর্তীতে কি হলো, সবকিছু নিয়ে নিল বামন রূপী ভগবান। আর বামন রূপী ভগবান একটা প্রশ্ন করেছিল, বলি তুমি তো সব আমার দিয়ে দিলে, এবার তুমি কিছু চাও। তখন ওই বলি মহারাজ কি চেয়েছিল, হে দয়াময়, সব যখন আমি তোমায় দিয়ে দিলাম, আমার কিচ্ছু লাগবে না, বলি তুমি শুধু আমার হয়ে যাও। চাহি না গো, বলে তুমি শুধু আমার হয়ে যাও। তখন ভগবান বামন হেসে বলেছিল, তুমি তো খুব চালাক, সব আমার দিয়ে দিলে, আর আমি যদি তোমার হয়ে যাই, সব জিনিস তো তোমার। তথাপি ভগবান কথা দিয়েছিল, বলি রাজার কাছে থাকবে। এক সপ্তাহ বলি রাজার ঘরে দরজায় বাঁধা ছিল বামন রূপী ভগবান। তাহলে ভগবান পারে না জগতে এমন কিছু নাই।
ও দেখতে ওইটুকু যে বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, কিচ্ছু যেন জানে না, বোকা সোজা সরল একটা ঘোষের ছেলে। হরি বল। কিন্তু না, ও তো বোকা নয়, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। আজকে সেই ভগবান মাথাটা নিচু করে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে। পিছন থেকে কুকুর হয়ে সবে মাত্র গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। ওই জন্য আমার জন্য কৃপা করে, করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা হবে? দুটো। আর কুকুরের কটা? চারটা পা। চারটে পা তো? তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি এক্সট্রা আরো দুটো জুড়েছ। এবারে দাহু দাহু চাচো তুমি বাড়াইয়ে বলে তাই আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো ছাড়ো ছাড়িব না, বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো চরণ হৃদয়ে ধরলাম, বলে দাও দাও চরণ বাড়াই দাও। তুমি যেন চরণ ছাড়া করো না হে। দাও দাও নিতাই বাবু যেন ধরিব ছাড়া করো না হে। দাও দাও চরণ বাড়াই দাও, দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। তাহলে মায়েরা আপনারাই বলেন, এইবার ভগবান যেই না পায়ের ভিতরে হাঁটুটা চেপে দিয়েছে, ভোলানাথ বারবার করে বেরোনোর জন্য ছটফট করছে। কুকুর হয়েছে তো, আর তো শিব হতে পারছে না। এবার কুকুর হয়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে যারে ধরি তারে ছাড়ি না, যারে ছেড়ে দিয়ে জীবনে তারে ধরি না। আমার বুঝেছো? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছেড়ে দেয় এ জীবনে ধরে না। হে বৈষ্ণব দেখো কি করি। বাবা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময়ে কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে দিয়ে ওই চরণ চারটে বুকে জড়াইয়ে ধরে, বুকে জড়ায়ে ধরে আমার আমার ভগবান ওই ভোলানাথ রূপে কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করছে জানো? খাল বিলি নদী নালার জল নয় বাবা, তাহলে কোন জল দিল? আজ চোখের জলে চরণ ধবা ধবা ইলো। হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ চরণ ধোয়াইলো। আস্তে। যখন একটা একটা করে কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল, তখন ভোলানাথ রূপী কুকুর কেঁদে বলল ওরে কৃষ্ণ রে,
আগত কলিযুগে আমি আর শিখিবে হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা। আমি হব অদ্বৈত আচার্য গোসাই, যেদিন আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন আমরা দুজনে মুখোমুখি হব। এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন আমি গৌর অবতারী, আমি হব অদ্বৈত, তুই হবি আমার নিমাই চাঁদ। ওরে এমনি করে চাঁদ আমি ধোবাইব, যেদিন নদী নিতাই গৌর হরিব। নিমাই হবি, এমনি করে জন ধোয়াইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন এমনি করে জন ধোয়াইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এমনি করে জন ধোয়াইব। আমি খেদে ঋণ শোধ করিব, এমনি করে জন নিতাই গৌর হরিব। সাথে করিব। এমনি করে জন ধোয়াইব, সেদিন এমনি করে জন ধোয়াইব। আসতে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যে অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ কলিতে গৌর হলো, আর কারোর ডাকে নয়। আর কারণ ছিল এটাই, রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল। কেহ বলে পুরবেতি রাবণ অবধেলা, কেহ বলে পুনবেতি, আমা উলু কই? কেহ বলে পুরবেতি রাবণ অবধেলা, কেহ বলে পুনবেতি আমার গরারি। গরারি গোরা 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 গোরারি, গোরা গোরারি। নিতাই গৌর প্রেমানন্দ ওই হরি। হরিয়ার চাঁদ গোরা আমার আমার প্রাণে গোরা। আরে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, ওগো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গৌরায় অবতার, রাধারে ভাবে রে গোরা অবতার। আরে শ্রীরাধারে ভাবে গেবে গোটাই অবতার। ওই রাধারে ভাবে রে গোরা অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, জোরে জোরে হা ওগো জেগে গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। তো জগন্নাথ। বাসুদেব ও সে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব
ঝাউ ত্রে ত্রে কৃষ্ণ জাগি না রে ধেই জাগি না রে বাসুদেব তেরে তি তেরে তি তেরে দাদি ত্রে ত্রে কৃষ্ণ তেরে তি তেরে তি তাকি ত্রে ত্রে কৃষ্ণ ঝাউ ত্রে ত্রে কৃষ্ণ প্রকাশ হলো বাসুদেব ধা তে দাদি তে কত কত দাদি তে কত কত দাদি তে কত কত দাদি তে কত কত দাদি ঝাউ ত্রে ত্রে কৃষ্ণ জাগি না রে ধেই যা ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। মায়ের একবার দেখে সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি ধ্বনিটা হলো কি? হ্যাঁ শুনে বলেছ, আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় হবে কেন? আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে হলো না, একটু প্রেম সে দাও, মানে এত জোরে জয় দেবে আমার উলু দিলে কম হবে, কিন্তু জয়ধ্বনি যখন দেবে একটু বেশি হবে। আর এত জোরে জয় দাও কত দূরে যাবে? শক্তিগড় চলে যাবে, শক্তিগড়। সে তো অনেকটা দূর। আমার যাবে শক্তিগড় যাবে? যাবে না? যাবে? বেশ, এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের ধ্বনি যেন একসাথে ল্যাংচা মহলে চলে যায়। কেমন? সেইভাবে ধ্বনিটা দিতে হবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই। হরি বল। আর যে ভাইরা ইউটিউব করছে একবার ক্যামেরাগুলো ঘোরাবে, কারণ দুদিন পরে তো দেখতে পাবে তোমাদের এই গ্রামের কীর্তন বাড়িতে ঘুমি ঘুমি। আর কে হাত তুলেছে কে তোলেনি তখন বুঝতে পারবে। রোহিত তোলে দেখি সবাই একসঙ্গে। এদিকে আমার দাদা ভাইরা ভাইরা, এইদিকে আমার মায়েরা বোনেরা যারা আছো সবাই একসঙ্গে। কেমন? প্রত্যেকে ওই জায়গাটা ধসে গেল। আমার ধসা রোগটা ভালো নয়। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন তুলিয়ে তবে যাবো। তোলো সবাই একসঙ্গে। আমার যে দাদা ভাইরা চেয়ারে বসে আছো চরণ ধরে সবাই একসঙ্গে। কেমন? বলো গৌর সুন্দরে কি জয় নবদ্বীপে ধামে কি জয় সখীরে নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি রথযাত্রা কি নিতাই গৌর প্রেমানন্দে। চলে নাচছেন আমরা। এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাব। কি মাইরা একটা ভজন হবে তো? বেশ, একটা ভজন গাইতে গাইতেই যাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কয়েকটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अली मेरी सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे जपे जा राधे
আসতে আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না, কেউ যাব না, সবাই যাবে, যাচ্ছি তো। আচ্ছা বেশ, কারা কারা যাচ্ছ কই দেখি, আরেকবার হাতটা তোলো। বেশ, আমার কান মুলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। আর একবার তোলো দেখি সবাই, হাত নামিও না, সবাই তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो ओ तेरे जीवन जीवन की भिकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे রাধे রাধे রাধে 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 राधे বলছো, সব মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে আমার সঙ্গে। বলো রাধে রাধে राधे 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 राधे, वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे मथुरा में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे जोर से बोलो, राधे राधे काले वन में, राधे राधे कमल वन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे बरसाना में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे ओ भाव से बोलो, राधे ओ जोर से बोलो, राधे राधे माँ के बिहारी वृंदावन धामिया पार जपे जा राधे हरि बोल, हरि बोल, हरि बोल। अलवेली सरकार जपे जा राधे ओ राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे आस्ते प्रेम से बोलो राधा रानी की, হলো না, ঠিক হলো না। আমার তোমাদের এই আদমপুর তো নাকি? আচ্ছা, আদমপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, ওই ঝগড়াটা যখন হয়, ঝগড়ার সময় যেরকম গলাটা বার হয়, যে স্পিডটা থাকে, ওই গলাটা একবার বের করো। তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা থাকে না, ওই আওয়াজটা একবার জোরে বার করো, কেমন? ওই রকম একটু জোরে বলো রাধা রানী কি, তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগামো কি, উঁচা গামো কি, বর্ষানবো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, গ্রামবাসী কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে